আপডেট পাওয়া যাচ্ছে মায়া সাহার পর এবার ইডি স্ক্যানারে জীবন কৃষ্ণের শ্যালক। আজই জীবন কৃষ্ণের শ্যালক নিতাই সাহাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি ইডির স্ক্যানারে জীবন কৃষ্ণের আত্মসহায়ক ও গাড়ির চালক। সিবিআই এর চার্জশিটে নাম নিতাই সাহার। জীবন কৃষ্ণের মাধ্যমেই স্কুলে চাকরি পান নিতাই, খবর সূত্র মারফত। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। নতুন নতুন তথ্য সামনে আসছে। গতকালই হাজিরা দিয়েছিলেন ইডির দপ্তরে জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা। তিনি বলেছিলেন চক্রান্ত করা হচ্ছে, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে, এমনও অভিযোগ করেছেন তিনি। এবং প্রায় 7.5 ঘন্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে থাকার পর বেরিয়ে আসেন। বেশ কিছু বিষয় তার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর দ্বিতীয় দফায় আবার তাকে এবং জীবন কৃষ্ণ সাহা দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার জীবন কৃষ্ণের শ্যালক ইডি স্ক্যানারে। আজই জীবন কৃষ্ণের শ্যালক নিতাই সাহাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। পাশাপাশি ইডি স্ক্যানারে জীবন কৃষ্ণর আত্মসহায়ক এবং গাড়ির চালক। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে নিতাই সাহার। জীবন কৃষ্ণের মাধ্যমে স্কুলে চাকরি পান নিতাই সাহা, খবর সূত্র মারফত। কিভাবে এই চাকরি পেলেন, কোনোভাবে জীবন কৃষ্ণর যোগ রয়েছে কিনা, সেটাই জানতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে তলব করেছে বলে জানা যাচ্ছে। জীবন কৃষ্ণ সাহার শ্যালক নিতাই সাহাকে তলব। জীবন কৃষ্ণের মাধ্যমেই নিতাই সাহা তিনি স্কুলে চাকরি পান, খবর ইডি সূত্রে। সিজিও থেকে প্রতিনিধি শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, ইতিমধ্যেই মায়া সাহা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার জীবন কৃষ্ণের আত্মসহায়ক, তার শ্যালক এবং পাশাপাশি গাড়ির চালক ইডি স্ক্যানারে নতুন কি তথ্য জানতে পারছো? একেবারে দেখো, জীবন কিশোর সাহা গ্রেপ্তার হওয়ার পর আমরা দেখেছি যে জীবন কিশোর সাহার পিসি মায়া সাহা তাকে ডেকে পাঠানো হয়েছিল। গতকালই তিনি এসেছেন। তার স্থাবর অস্থাবর সম্পত্তি কী রয়েছে তার সমস্ত ডিটেলস ইতিমধ্যে তিনি জমা করেছেন। এছাড়াও একাধিক নথি যেগুলো আনতে বলা হয়েছে তাকে। আগামী দিনে তিনি ফের আসবেন, ফের নথি জমা করবেন। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে শুধুমাত্র জীবন কিশোর সাহার পিসি বা তার আত্মীয়রা নয়, একই সঙ্গে কিন্তু নজরে রয়েছে তার শ্যালক, তার আত্মসহায়ক এবং তার গাড়ির চালক। এবং ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে একদিকে যেরকম জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখান থেকে সেগুলোকে ভেরিফাইয়ের যে কাজ সেগুলো যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা করছেন, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে তার আত্মসহায়ক এবং তার গাড়ির চালকের যে সম্পত্তি, সেই সম্পত্তিতেও। এতদিন জীবন কৃষ্ণ সাহার স্থাবর অস্থাবর যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির ওপরে নজর রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এই মুহূর্তে তার গাড়ির চালক এবং আত্মসহায়কের যে সম্পত্তি, সেই সম্পত্তি গত 5 বছরে কতটা বেড়েছে বা কমেছে, বা তাদের নামে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে কিনা, জীবন কৃষ্ণ সাহার জীবন কৃষ্ণ সাহা তার গাড়ির চালক অথবা তার আত্মসহায়ক বা তার শ্যালকের নামে কোনো সম্পত্তি কিনেছেন কিনা, এরকম একাধিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুধু এখানেই নয়, জীবন কৃষ্ণ সাহার যে শ্যালক গৌর সাহা, তাকেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান, যে কারণে আজকে তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। একই সঙ্গে গৌর সাহার যে নাম, সেই নাম কিন্তু নতুন নয়। এর আগে যখন সিবিআই আধিকারিকরা জীবন কিশোর সাহাকে গ্রেপ্তার করেছিল, তার পরবর্তীতে সিবিআই চার্জশিট জমা করে, সেই চার্জশিটেও কিন্তু এই গৌর সাহার নাম রয়েছে। তার কারণ, কোথাও গিয়ে মনে করা হচ্ছে গৌর সাহা সে যে চাকরি পেয়েছিল, সেই চাকরিতে কোথাও গিয়ে সুবিধা পাইয়ে দিয়েছিল এই জীবন কৃষ্ণ সাহা, বা জীবন কৃষ্ণ সাহার মাধ্যমেই তার শ্যালক চাকরি পেয়েছিলেন স্কুলে। এটাও কিন্তু কোথাও গিয়ে মনে করছিলেন সিবিআই আধিকারিকেরা। এবার এই তদন্তও কিন্তু এবার খতিয়ে দেখতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যে কারণে একদিকে যেরকম গৌর সাহা তাকে তলব করা হয়েছে,
সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। অন্যদিকে তার আত্মসহায়ক, তার ড্রাইভারের ওপরেও কিন্তু নজর রাখা হচ্ছে। ইডি স্ক্যানারে কিন্তু তারা রয়েছেন। আগামী দিনে দেখার বিষয় যে তাদের কোনো 5 বছরে তাদের কোনো সম্পত্তি বৃদ্ধি হয়েছে কিনা, এই বিষয়েও কিন্তু ইডির আধিকারিকরা তারা নজর রাখছেন। একদিকে জীবনকৃষ্ণ সাহা, তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে 6 দিনের হেফাজতে রয়েছেন জীবনকৃষ্ণ সাহা। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। তার আগে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের খুঁজে পেতেই কিন্তু মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আপাতত ধন্যবাদ শুভজিৎ তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, মায়া সাহার পর এবার ইডি স্ক্যানারে জীবন কৃষ্ণের শ্যালক। আজই জীবন কৃষ্ণের শ্যালক, তাকে তলব ইডির। পাশাপাশি ইডির স্ক্যানারে শুধুমাত্র শ্যালক নয়, জীবন কৃষ্ণের আত্মসহায়ক এবং তার গাড়ির চালক। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। দুর্নীতিতে ইতিমধ্যেই তদন্তে নেবে। একাধিক তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেক সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে, যার মধ্যে এই মায়া সাহার নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারা মনে করছেন জীবন কৃষ্ণ তিনি তার পিসির নামে একাধিক সম্পত্তি কিনে রেখেছিলেন। সেই বিষয়ে যেমন গতকাল মায়া সাহার কাছে জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, পাশাপাশি এবার তার শ্যালক, আত্মসহায়ক ও গাড়ির চালক তারাও কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে।